নমস্কার। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ 4 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই বুধ আবার 23 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে। 16 তারিখে রবি কন্যায় প্রবেশ করবে। 18 তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে। কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে আছে, রাহু মীন রাশিতে অবস্থান করছে। রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু, যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে। শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে। এবার চলে আসি আপনাদের রাশি ফল, আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব। এবার চলে আসি যাদের তুলা রাশি তুলা লগ্ন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, তাদের স্বাস্থ্যের জায়গা কেমন আছে, কেমন থাকবে। দেখুন, হেলথ ইজ ওয়েলথ বারবার আমরা বলি, তাই তুলা রাশি তুলা লগ্নের জাতকদের জন্য একটা দুর্দান্ত সুখবর। আপনাদের বিভিন্ন ধরনের যে ক্রনিক ডিজিজগুলো চলছিল, যারা এতদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন বা এখনও আছেন, তাদের জন্য বলা যায় স্বাস্থ্যের জায়গায় অনেক উন্নতি হতে চলেছে। অষ্টমে আপনাদের বৃহস্পতি থাকার কারণে আপনাদের রোগ নিরাময় কিন্তু হবে। অষ্টম থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক মারকের যেমন ফল দেখি, আবার রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আমরা দেখি। আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্র, অষ্টম ঘরটাও কিন্তু আপনার সেই শুক্রেরই ঘর, আর সেখানে কিন্তু বৃহস্পতি থাকার ফলে রোগ নিরাময় হবে। অর্থাৎ যারা এতদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা সুপরামর্শ অর্জন করবেন, রোগ নিরাময়ের রাস্তা হচ্ছে। আগামী দিনে যারা ভাবছেন অপারেশন করবেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কিন্তু খুবই ভালো, আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন। হার্টের কোনো সমস্যা, লোয়ার অ্যাবডোমেনে চোট আঘাত, ব্যাক পেন, শিরা নার্ভের সমস্যা, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। ওভারঅল সময় কিন্তু আমি বলবো রোগ নিরাময়ের জন্য ভালো। এবার আমি বলবো যারা বিদ্যার্থী আছেন তাদের যে সময়টা কেমন থাকবে। দেখুন, বিদ্যার্থীদের জন্য সময় তো খুবই ভালো আছে। যারা সামনে স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছেন, স্কলারশিপের পরীক্ষা আছে, এন্ট্রান্সের জয়েন্টের পরীক্ষা আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো আছে সামনে, আমি বলবো আপনারা ভালো করে প্রিপেয়ার্ড হন। এই প্রিপারেশনটা কিন্তু আপনার খুব প্রয়োজন আছে, কারণ এই সময় আপনার কনসেন্ট্রেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অনেক দিক থেকে বেনিফিট হবেন। কারণ সামনে পরীক্ষাগুলো যেগুলো থাকবে সেগুলো থেকে আপনি অনেক ভালো ফল অর্জন করতে সক্ষম হবেন। ভাগ্যদেবী এই সময় আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে এবং আপনার মানসিক জোর, মানসিক বল কিন্তু এই সময় দুর্দান্ত ভালো থাকবে যাদের তুলা রাশি তুলা লগ্ন। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। শুভবার্তা, শুভ কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা প্রচুর আছে যাদের তুলা রাশি তুলা লগ্ন। হ্যাঁ, একটা জিনিস বারবার দেখে নেবেন, আপনার ন্যাটাল চার্টে কোন দশাটা চলছে এবং আপনার গ্রহের অবস্থানে কি পজিশনটা আছে, সেখানে ভালো একটু জ্যোতিষ পরামর্শ পারলে আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময় যে গোচর আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই গোচর কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য দুর্দান্ত ভালো ফল দিতে পারে। তাই কোনো কিছুকে হাতছাড়া করবেন না। সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে টাইমটা আমি বারবার বলবো, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই আপনার কিন্তু ভালো ফল আপনি পাবেন। পুরো অনুষ্ঠানটা দেখুন, আমি এই সময়টাও কিন্তু আপনাকে উল্লেখ করব কোন সময় থেকে কোন সময় এই সেপ্টেম্বর মাস আপনাকে বেনিফিট দিতে পারে। অনুষ্ঠানটা দেখুন, আমি পুরোটাই বলছি। এবার চলে আসছি যারা আগামী দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন, তারা করবেন কি করবেন না। আমি বারবার বলছি হ্যাঁ অবশ্যই আপনারা করুন। আর যে সময়টা এবার আমি বলতে চলেছি ভালো করে শুনে নেন। আপনি 16 তারিখের পরে, 16 তারিখ আমি একদম বারবার বলে দিচ্ছি, 16 তারিখের পরে, সেপ্টেম্বর মাসের 16 তারিখের পরে আপনি পরিকল্পনা নিতে পারেন। 16 তারিখের পরের সময়টা আপনার আস্তে 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 খুব ভালো দিক তৈরি হবে। লাস্ট যে দুটো সপ্তাহ থাকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 থেকে 30 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টা কিন্তু দুর্দান্ত ভালো ফল আপনাকে দেবে। তার আগে পর্যন্ত একটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। নতুন কাজের যোগাযোগ, নতুন কাজের জন্য যারা চেষ্টা করছেন, নতুন কাজের সন্ধানে আছেন, তারাও কিন্তু ভালো ফল পাবেন। সরকারি বেসরকারি বিভিন্ন দিক থেকে
আপনার কাজের যোগাযোগ আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা মেডিকেল স্টাফ আছেন, প্যারামেডিক্যাল স্টাফ আছেন, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টের ওপর বিজনেস বা ওষুধের ওপরে বিজনেস করছেন, তাদের জন্য সময় খুব ভালো। যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের ওপরে কাজ করছেন, ঘর বাড়ি নির্মাণ, প্রোমোটারির কাজ, যারা শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, শৌখিন দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা বস্ত্র খাদ্যদ্রব্য সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত এই সেক্টরগুলো, বিশেষ করে যেখানে শুক্র জড়িত আছে, যারা ট্রান্সপোর্টের গাড়ির ব্যবসা বাণিজ্য, যাদের শোরুম আছে, বা যারা গাড়ির স্পেয়ার পার্টসের উপর বিজনেস করছেন, বা যারা মোটর মেকানিক আছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। আমি বারবার একটাই কথা বলছি, শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে এবং তার সঙ্গে শনি যদি কানেক্টেড হয়ে থাকে, আপনার লগ্নের সঙ্গে পঞ্চম, নবম, দশম এবং একাদশ ভাবের প্রভাব যদি শুভ থাকে, তাহলে অবশ্যই আপনার এই সময়টা চাঁদ চাঁদ লেগে যাবে। আর হ্যাঁ, কর্ম যদি আপনি চিন্তা করছেন অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার জন্য, সেখানে অবশ্যই আপনার ডিএপিতে আপনার দশাটা কেমন আছে সেটা যেমন দেখে নেবেন, পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন, সেটা হলো আপনার ন্যাটাল চার্ট, সেখানে ষষ্ঠ ভাবটাও কেমন আছে। দেখুন, আমি পুরোপুরি সকলের জন্মছক তো দেখতে পাচ্ছি না, আমি এখানে কিন্তু গোচর নিয়ে আপনাকে ফলাফলের কথা বলবো, কারণ গোচরে যে ফলাফলটা আছে সেটা 60 থেকে 70% মানুষের কিন্তু প্রায় মিলে যায়, বাকি 30% মানুষের সঙ্গে কিন্তু এটা ডিফারেন্স তৈরি করে আপনার ন্যাটাল চার্ট অনুসারে। তাই বারবার একটাই কথা বলছি, অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে, অ্যাস্ট্রোলজিকে বুঝতে গেলে সেখানে আরেকটু আপনাকে মাথা খাটাতে হবে এবং সেখানে আপনাকে এই জায়গাগুলোকে জেনে বুঝে ভালো জ্যোতিষ পরামর্শ প্রয়োজনে নিতেও হতে পারে। আমি ঘরে বসেই যাতে আপনারা এই ভালো ফল পান, তার জন্য কিন্তু এই কথাগুলো আমি বারবার বলছি। তাই অনুরোধ থাকলো, এখনও যারা অনুষ্ঠান দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, এখান থেকে এই যে মোটিভেশনটা তৈরি হচ্ছে যে আরও ভালো করে আপনাদের সামনে কিভাবে আরও নতুন তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। তাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই চ্যানেলে আপনারা আমার কথা শুনেছেন, প্রচুর আপনারা সাবস্ক্রাইব করেছেন, নতুন অনেক ভিউয়ার্স এসছেন, আমি বলবো এটাকে আরেকটু বাড়িয়ে দেন, পরিবারটাকে আরেকটু বাড়ান। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিকের জায়গাটা কেমন থাকবে। দেখুন, দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি এই সময় আপনার দারুণ আছে। রিলেশনশিপ জায়গাটা আপনার ভালো থাকবে। এতদিন ধরে বিভিন্ন ধরনের প্রবলেমে ছিলেন, যারা লিটিগেশন, ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমা বা পারিবারিক দিকে কলহ ছিলেন কোনো না কোনো কারণে, আমি বারবার বলছি, আপনি দেখবেন এই সেপ্টেম্বর মাস অনওয়ার্ডস যে আস্তে আস্তে সময়টা সেকেন্ড উইকের পর থেকে আপনার অনেক ভালো হবে। হেরে যাবেন না, মনে জোর রাখবেন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। আমি বারবার এই কথাগুলো বারবার আপনাদের বলি। এই জায়গাগুলোকে বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এবার যদি আপনাদের এখনো বিবাহ হয়নি, যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় খুব ভালো, নতুন বিবাহের যোগাযোগ কিন্তু আপনার আসতে চলেছে। সন্তান নেবেন যারা ভাবছেন, তারাও কিন্তু এই সময়টা তাদের জন্য কিন্তু খুব ভালো। প্রেম, রিলেশনশিপ এগুলো আপনাদের ভালো আছে। দাম্পত্য সম্পর্কর জায়গাটা অনেক ভালো হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার আসবে, কোনো কারণে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হবে। পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আপনি গুরুজনের আশীর্বাদ কিন্তু পাবেন। হঠাৎ কোনো প্রাপ্তি আপনার আসছে, সেটা হতে পারে, সেটা শুভ মাঙ্গলিক কর্মর দিক থেকে হতে পারে, উত্তরাধিকার সূত্রে হতে পারে, বা আপনার কর্মের জায়গা থেকেও হতে পারে। এগুলো আপনার ক্ষেত্রে ভালো। তুলা রাশি, তুলা লগ্নের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 6 সংখ্যা। এই মাসে আপনি নীল, বেগুনি, সাদা রং ব্যবহার করুন। রাশি লগ্ন নির্বিশেষে 12টি রাশি বা 12টি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন। শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন, তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন। প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন। দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে, মানসিক কোনো পীড়া, কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, সেগুলো আপনার কমবে। অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেটা অনেকটাই কমবে। হনুমান চালিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না। একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপক্ষকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন।